দারুণ একটা ম্যাচ উপভোগ করলেন শ্রীলঙ্কা এবং বাংলাদেশের দর্শকরা। এমন একটা ম্যাচ, উত্তেজনায় ঠাসা ম্যাচ আসলে বাংলাদেশের খেলাতেও দেখা যায় না সচরাচর। তবে শ্রীলঙ্কার কল্যাণে বাংলাদেশ কিন্তু সুপার 4-এ চলে গেল। হয়তোবা অনেকেই ভাবেননি, বিশেষ করে যখন নবী অমন একটা ইনিংস খেলেন, একটা ওভারেই 5টা ছক্কা হাঁকান আর 22 বলে 60 রানের ইনিংস খেলেন, তখন আসলে বাংলাদেশি দর্শকরা হয়তো সবাই আশাহত হয়ে গিয়েছিলেন এবং সকলেই ভেবেছিলেন যে আর হয়তোবা সম্ভব নয়, বাংলাদেশ যেতে পারবে না। কিন্তু থ্যাঙ্কস টু শ্রীলঙ্কা, থ্যাঙ্কস টু কুশাল মেন্ডিস, থ্যাঙ্কস টু নুয়ান থুসারা, তারা আসলে শেষ পর্যন্ত লড়াই করেছেন। নিজেরা তো কোয়ালিফাই করেইছেনই, 101 রান করলেই তারা আসলে কোয়ালিফাই, এবং সেটা জানার পরেও তারা জয়ের জন্য খেলেছেন। 52 বলে 74 রানের ইনিংস খেলেছেন কুশাল মেন্ডিস। 8 বল হাতে রেখে তারা 6 উইকেটে জিতেছে এবং পুরোটা সময় কিন্তু কুশাল মেন্ডিস সেই ওপেনিং থেকে শেষ পর্যন্ত কিন্তু উইকেটে ছিলেন এবং দলের জয়টা নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন। কামিন্দু মেন্ডিস 13 বলে 26, তিনিও যদি দুটো 6 না হাঁকাতেন নূর আহমেদকে, তাহলে হয়তো জয়টা এত সহজেও আসতো না, আরও টেনশনে থাকতে হতো বাংলাদেশি দর্শকদের। সেই টেনশনটা তারা 8 বলে দূর করেছে। এরকম একটা ম্যাচ, যে ম্যাচটা নিঃসন্দেহে শুধু বাংলাদেশি দর্শক না, ক্রিকেটাররাও টিভিতে বসে দেখেছেন। যখন নবী অমন 5টা ছক্কা হাঁকিয়েছেন, তখন হয়তো কেউ ভাবেননি যে তারা সেমিফাইনালে যাবেন, কিংবা যখন শ্রীলঙ্কা শুরুর দিকে উইকেট হারাচ্ছিল, কিংবা 16 ওভার কিংবা 17 ওভার পর্যন্ত স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ, কিন্তু কেউই ভাবেনি যে বাংলাদেশ সেই ম্যাচটা জিতবে। এরকম একটা অবস্থায় বাংলাদেশ দলকে থাকতে হয়েছে সুপার 4-এ যাওয়ার জন্য। ভাগ্যের উপর বিশ্বাস করে থাকতে হয়েছে, তাদেরকে পুরোটাই আল্লাহর উপর ছেড়ে দিতে হয়েছে। এটা তো আসলে হওয়ার মতো নয়। কেন এরকম হবে? বাংলাদেশ চাইলেই তো হংকংয়ের সাথে আসলে ভালো খেলতে পারতো, দারুণ ব্যাটিং করতে পারতো, আগে ব্যাটিং করতে পারতো। সেটা করলেই তারা রান রেটের ব্যবধানে এগিয়ে থাকতো। সেটা তারা না করে উল্টো নিজেদের জয়ের জন্য খেলেছে। এরপর শ্রীলঙ্কার সাথে তো যাচ্ছে তাই অবস্থা। আফগানিস্তানের সঙ্গেও জয়টা এসেছে মাত্র 8 রানের ব্যবধানে। এরকম একটা দল আসলে সুপার 4-এ যাওয়া ডিজার্ভ করে না, কিন্তু তারপরেও ভাগ্য বাংলাদেশের সাথে রয়েছে। ভাগ্য বাংলাদেশকে আসলে নিয়ে গেছে সেরা 4 দলের মধ্যে একটা দল করে। আর শ্রীলঙ্কাকে আপনি দেখেন, তারা জানে যে তারা কোয়ালিফাই করে ফেলেছে। তাদের আসলে আর তারা চাইলেই ম্যাচটা হেরে যেতে পারতো, বা চাইলেই তারা আসলে রয়েস হয়ে খেলতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তাদের জেতার মানসিকতা। কারণটা কি বলতে পারেন? কারণটা হচ্ছে তারা জয়টা ধরে রাখতে চায়, তারা হারতে চায় না। তারা জয়ের এই জয়ের যে এই ধারাটা, এটা ধরে রেখে সুপার 4-এ যেতে চায়। তারা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছে, এটাই তাদের মাইন্ডসেট। বাংলাদেশ হলে হয়তো এত চিন্তা করতো না। 2টা উইকেট বা 3টা উইকেট দ্রুত পড়ে গেলে বাংলাদেশ কোনো রকমে কোয়ালিফাই করার চেষ্টা করতো। এরকম বহু ঘটনা দেখা গেছে। সেই জায়গাটায় শ্রীলঙ্কাকে ক্রেডিট দিতে হবে যে তারা শেষ পর্যন্ত ম্যাচটাকে নিয়ে গেছে, শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে। বাংলাদেশের জন্য হলেও জিতেছে, নিজেদের জন্য হলেও জিতেছে, সঙ্গে বাংলাদেশকে সাথে করে সুপার 4-এ নিয়ে গেছে। এখন বাংলাদেশের এখান থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে শিক্ষা নিয়ে তাদের উচিত নিজেদের সর্বস্বটা ঢেলে দিয়ে যে সুযোগটা তারা পেয়েছেন ভাগ্যের জোরে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের সর্বোচ্চটা আদায় করে দেয়া, সর্বোচ্চটা ঢেলে দিয়ে এই টুর্নামেন্ট থেকে তাদের একটা সেরা পজিশন। বাংলাদেশ এর আগে ফাইনালে খেলেছে, এবার সম্ভব হলে বাংলাদেশের উচিত আবারও ফাইনালে খেলা, ভালো খেলা। বাংলাদেশ কিন্তু আসলে খুব বেশি সময় পাচ্ছে না, একদিন সময় পাচ্ছে, পরের দিনে আবার তাদের ম্যাচ খেলতে নেমে যেতে হচ্ছে, দুবাইয়ে ম্যাচ। বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো, কিন্তু এই শিক্ষাটা যাতে বাংলাদেশের সারা জীবন থাকে, এখান থেকে যাতে বাংলাদেশ ঘুরে দাঁড়ায়, এই প্রত্যাশাটা নিশ্চয়ই সবার। আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিক ফ্রেন্জি।